এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্বেতা। আজকের ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্লগ, স্পেশালি মেয়েদের জন্য। আজকের ব্লগে আমি আমার কিছু জুয়েলারি কালেকশনস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেটা হলো আমার দ্বিতীয় ভালোবাসার জিনিস, ইয়াররিং। তো কিছু থাকা না থাক, আমার কাছে কিন্তু এত 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 ইয়াররিং আছে, সেইগুলোরই কালেকশন আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো, আমার সামনে এরকম 4টে কন্টেনার আছে। একটা, এই যে 2টো, 3টে, 4টে, জাস্ট 4টেকে আমি এখানে নিয়ে বসেছি। আরও আছে ভেতর, সেগুলো আনার আমার পক্ষে এখন পসিবল নয়, এখন এগুলোই দেখাবো। কিন্তু 4টের কন্টেনারে যদি সব ইয়াররিংগুলো দেখাই, তাহলে আজকে মনে হয় সেটা শেষ হবে না ব্লগটা, সেটা হয়তো আমার কালকে শেষ হবে, বিশাল লং ব্লগ হয়ে যাবে। তাই জন্য আজকে অনলি আমি আমার এই অক্সিডাইজ ইয়াররিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে সমস্তগুলি অক্সিডাইজ আছে, এগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে স্পেশালি শেয়ার করব। দেখো কী কী আছে, এটাই আজকে ওপেন করি। দেখো, পড়ে না যায়। এই ইয়াররিংগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলোতে যেগুলো আছে সেগুলো আমি অন্য ব্লগে আবার শেয়ার করব। সব তো আর একদিনে শেয়ার করা পসিবল না, না? দেখো, এখানেও অনেক আছে। এটাতেও আছে অনেক, আর এটাতেও আছে। তো আরও আছে, সেগুলো আনা এখন পসিবল হয়নি। সমস্ত কিছু একদিনে তো আর একসাথে হয় না, তো একটা একটা করেই হবে। তো ফার্স্ট এটাই করি ওপেন। দেখো, এখানে যে ইয়াররিংগুলো আছে সেগুলো কিন্তু আমার একটাও এখন নতুন নয়, মানে পুজোতে কিনেছি এরকম নয়। ধরো 2 বছরেরও হতে পারে, বা এক একটা হয়তো নতুনও আছে, বাট পুজোর তো সময়, পুজোর জন্য আমি কিনিনি, আগে কিনেছি হয়তো, বাট সেটা পরা হয়নি, এরকম হতে পারে। সেটা একটাই, ওরকম সংখ্যা খুবই কম থাকে। ড্রেস থাকে আমার একটা হয়তো, বাট তার সঙ্গে থাকে আমার 7-8টা ইয়াররিং। তো এই করে করে ইয়াররিং প্রচুর হয়ে যায়। এই যে একটা কুর্তি পরে আছে, নর্মাল একটা কুর্তি, এটার সঙ্গে মানে আমার 5টা ইয়াররিং। এই একটা পরে আছে, আরও যে কত আছে এরকম ম্যাচ করা করা ইয়াররিং। ড্রেসটা হয়তো ছিঁড়ে কোথায় না কোথায় চলে যায়, কিন্তু ইয়াররিংগুলো ঠিক আমি রেখে দিই, যেহেতু সেটা খুব ভালোবাসার জিনিস। যাই হোক, ফার্স্টে আমি আমার একটা নতুন ইয়াররিংটা দেখাই, যেটা একদম নতুন, এখনও অবধি পরিনি। দেখো ইয়াররিংটা দেখো। আর আমার কিন্তু বেশিরভাগ ইয়াররিংগুলো সব ঝুমকোর ওপর, কারণ আমি ভীষণ ঝুমকো ভালোবাসি। দেখো ইয়াররিংটা ভীষণ সুন্দর, এটা সানের মোটিভ করা। তার নিচে দেখো এরকম ঝুড়ি 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 টার্সেল যাচ্ছে। এটা কিন্তু শাড়ির সঙ্গে খুব সুন্দর লাগবে পরলে, কুর্তির সাথেও ভালো লাগবে। এটা যদি আমরা শাড়ির সাথে ক্যারি করি না, তাহলে আমাদের কোনো নেক পিস পরতে হবে না। আমি একটু খুলে দেখাই। দেখো ভীষণ সুন্দর, তো কাছ থেকে দেখাই ক্লোজ করে। এটা এখনও পরিনি, ইচ্ছা আছে পুজোতে পরার, এটা রেখে দিলাম। এই ইয়াররিংটা দেখো, এটা হলো আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছিল, তো সে তো আজকে ব্লগটা দেখবেই জানি। এই ইয়াররিংটাও কিন্তু আমি নিজে কিনিনি, বাট খুব পছন্দের ইয়াররিং। দেখো কোথাও না কোথাও কিন্তু সে ঝুমকো থেকেই যাবে আমার ইয়াররিংয়ে। দেখো নিচে কিন্তু একটা আছে রিংয়ের ওপর, ভীষণ সুন্দর। এটা কুর্তির সাথে বা অন্য কোনো ড্রেসের সাথেও খুব ভালো লাগে পরলে, কিছু লংয়ের সাথে, লং কোনো ড্রেসের সাথে পরলেও কিন্তু এটা খুব ভালো লাগে। দেখো ইয়াররিংটাও কিন্তু ভীষণ সুন্দর। এই ইয়াররিংটার তো কত প্রাইস আমি জানি না, কারণ এটা গিফট পেয়েছি। আর এই ইয়াররিংটা, এটা মনে হয় নিয়েছিল 220, এটা 220 নিয়েছিল ইয়াররিংটা। এটা আমি দিদিভাই বিয়ের সময় কিনেছিলাম ইয়াররিংটা, বাট পরা হয়নি তখন। দেখো এই একটা ইয়াররিং, দেখো ভীষণ সুন্দর। দেখো আমার কাছে কিন্তু মোটামুটি অনেক ধরনেরই কালেকশন আছে। এটা দেখো মাল্টি কালারের, এটা কিন্তু সব কিছুর সাথে ক্যারি করা যায়। আর এখন তো সব কিছুই সব কিছুর সাথে চলে না, এখন তো আর সেরকমভাবে কিছু নেই। দেখো ইয়াররিংটা, এটা আমার গড়িয়াহাট থেকে কেনা। আর আমার বেশিরভাগ ইয়াররিংগুলো সব গড়িয়াহাট থেকেই কিনি। এটার দাম বলেছিল মানে 200, বাট ওই বার্গেনিং করে করে 140-তে নিয়েছিলাম ইয়াররিংটা। আর আমি এই বার্গেনিং করতে খুব ভালো পারি, স্পেশালি ইয়াররিং তো আরও, কারণ দাদাটার সঙ্গে আমার খুব ভালো চেনাশোনা আছে। দেখো ইয়াররিংটা খুব সুন্দর, এটা তাও 1 ইয়ার হয়ে যাবে ইয়াররিংটা। দেখো, আচ্ছা এই একটা ইয়াররিং দেখাই। এটা দেখো একটু অন্যরকম, এটা পুরো স্কাইতে, দেখো এখানে বিটস দেওয়া, স্কাই কালারের সব বিটস দেওয়া এখানে। আর দেখো নিচে এরকম অক্সিডাইজার এরকম ঝুড়ি ঝুড়িগুলো আছে। ভীষণ সুন্দর ইয়াররিংটাও, খুব কালারফুল, ভালোও লাগে, পরলেও খুব সুন্দর লাগে। আর স্পেশালি আমার একটা হোয়াইট কুর্তি আছে, সেটা বেশি পরি আমি এটা, কারণ ওটার সঙ্গে আমার এই কালারের আমি
যেহেতু প্যান্টটা পরি তার জন্য আমি এই কালারের ইয়াররিংটা পরি, এটা শাড়ির সাথেও পরি ইয়াররিংটা। এটারও প্রাইস তো এটা মানে একটু কস্টলি, এটা বলেছিল 250, এটা আমি ওই 180 দিয়ে নিয়েছিলাম। তার তো কম আর করা যায় না, 150 বলেছিলাম, বাট 150তে কখনোই দেবে না, তো দুজনের মতো রেখে ব্যালেন্স করে 180তে এটা দিয়েছিল। এটাও গড়িয়াহাট, আর আমি কিন্তু বেশিরভাগ ইয়াররিংই গড়িয়াহাট থেকে কিনি, কারণ সবার কাছে কিছু না কিছু বেশ ভালো মনে হয়। আমার কাছে মনে হয় ইয়াররিং মানেই গড়িয়াহাট, আর আমি সব ইয়াররিং আমি নিজে যেগুলো পার্সোনালি কিনি সব আমার গড়িয়াহাট থেকে। এই ইয়াররিংটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর, এটাও কিন্তু আমি খুব পরেছি। এটা স্পেশালি আমি শাড়ির সাথেই পরি, কারণ এটা আমি কুর্তির সাথে পরি না, এটা একটু লংয়ের মধ্যে, তো শাড়ির সাথে পরলেই বেশি ভালো লাগে। আর এটাও কিন্তু আমার গিফট পাওয়া, এটা কিন্তু আমার নিজের কেনা নয়, এটা আমাকে আমার ফ্রেন্ড, সেও আমার বেস্ট ফ্রেন্ডই, খুব ক্লোজ ফ্রেন্ড সে, তো সে আমার বার্থডেতে এটা গিফট করেছিল। দেখো ইয়াররিংটা কত সুন্দর, ভীষণ সুন্দর। আর এই ইয়াররিংটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, আমি এটা খুবই কম পরি, কারণ আমি শাড়িটা খুবই কম পরি, তেমন পরা হয় না, তো যখন পরি তখন কিন্তু এটা আমি ঠিক ক্যারি করি। দেখে মনে হচ্ছে এটা খুব ওয়েট, কিন্তু এগুলো একদমই ওয়েট নয়, খুব লাইট ওয়েটের ওপর, আর লংয়ের ওপর বেশ ভালো লাগে পরলে, স্পেশালি শাড়ির সাথে এটা বেশি ভালো লাগে। তো এটার দাম কত আমি জানি না, এটা গিফট পেয়েছি। এটা দেখো, এটা আছে হলো ঝুমকোর ওপরই আরেকটা, দেখো ইয়াররিংটা, এটাও বেশ সুন্দর, এটাও গড়িয়াহাট থেকে কেনা। এটার দাম আমার ঠিক মনে নেই, কারণ এটা অনেক দিন হলোই কিনেছি, এটার দামটা আমার ঠিক মনে নেই, বাট ইয়াররিংটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু শাড়ি, তারপর কুর্তির সাথেও খুব ভালো লাগে, লাইট ওয়েটের ওপর কিন্তু ভীষণ সুন্দর, শাড়ির সাথেও ভীষণই ভালো লাগে, কুর্তির সাথেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে দেখতে। দেখো ইয়াররিংটা একটু পরে দেখাই, দেখো ভীষণ ভালো লাগে পরলে। তোমরা হয়তো ভাবতে পারো যে এই কটাই মাত্র অক্সিডাইজের কালেকশন আমার, কিন্তু একদমই নয়, আমার এত আছে হলো সিলভার অক্সিডাইজ, কিন্তু যেগুলো আমার খুব প্রিয় বা যেগুলো আমি খুব ইউজ করি সেগুলোই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি কারো পারি, তো সব ইয়াররিং তো শেয়ার করা পসিবল নয়, কিন্তু শুধু যে আমার এই মানে কী বলবো সিলভারেরই আছে তা নয়, টার্সেলের ওপরও অনেক কালেকশন আছে, তারপর গোল্ডেনের ওপরও অনেক কালেকশন আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। এই ইয়াররিংটা দেখো, এটা দেখো, এটাও ভীষণ সুন্দর, এটা হলো ঝুমকোর ওপর, একদম বড় থেকে ছোট ছোট হয়ে এসছে ঝুমকোগুলো, দেখো ভীষণ সুন্দর ইয়াররিংটা, মানে আমার খুব ভালো লাগে। আর ওপরে একটা পিককের একটা মোটিভ আছে, দেখো ওপরে একটা পিককের মোটিভ আছে, নিচে এরকম থাক 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 ঝুমকো, আমার ভীষণ ভালো লাগে ঝুমকো। এটা মনে হয় দাম নিয়েছিল 90, বলেছিল 150, তো 90তে আমি নিয়েছিলাম। এটা আমি আমার পয়লা বৈশাখের সময় কিনেছিলাম গড়িয়াহাট থেকে। এটা দেখো ইয়াররিংটাও দেখো ভীষণ সুন্দর, এটাও আমার গিফট পাওয়া, এটা আমাকে ফাল্গুনি আন্টি গিফট করেছিল একবার। তো দেখো ওপরে একটা এলিফেন্টের মোটিভ আছে, নিচটা এরকম, আর নিচে কিছু মানে একদম অল্পের ওপর দিয়ে লাল বিটস আছে। এইটা কিন্তু আমার একটা হোয়াইট কালারের কুর্তি আছে, তার সঙ্গে আমি রেড কালারের দোপাট্টা আর রেড কালারের প্যান্ট দিয়ে যখন পরি ওটার সঙ্গে আমি এটা ক্যারি করি, জাস্ট দারুণ লাগে, কারণ যেহেতু রেডের কাজটা এখানে খুবই কম, আর কুর্তিটার মধ্যে রেডের কাজটা প্রচুর আছে, আর প্যান্টটাও রেড, দোপাট্টাটাও রেড, বেশ ভালো লাগে, বেশ দারুণ মানায়। এরকম কিন্তু আমার নিজের কেনা না, গিফট পাওয়া, কিন্তু তারাও জানে আমি কী ধরনের পছন্দ করি, সেগুলোও কিন্তু আমার খুব পছন্দের হয়ে যায়। ইয়াররিংটাও কিন্তু আমি খুব পরি, আর এগুলো মানে ডেলি ইউজের জন্যও পরি, হয়তো সবসময় পরা হয় না, মানে নর্মাল কুর্তির সঙ্গে এটা পরলে একটু ভালো লাগবে না, তো কুর্তির সঙ্গে যেটা মানে একদম পারফেক্ট সেরকম ম্যাচ করি ইয়াররিংগুলো পরি। এটা আছে একটা, দেখো এটা খুব কমন ইয়াররিং, এটা হয়তো তোমাদেরও অনেকের আছে, কারণ এই ইয়াররিংটা 2 বছর আগে ইয়াররিংটা খুব বেরিয়েছিল তখন, তো আমি পিঙ্ক কালারটা নিয়েছিলাম, কারণ পিঙ্ক কালারটা দরকার ছিল। মিরর ইয়াররিংগুলো, তারপরে টার্সেল ইয়াররিংগুলো তখন প্রচুর বেরিয়েছিল, এর মধ্যে গলার নেক পিসগুলো ছিল, বাট আমার পার্সোনালি গলার ওগুলো একদম ভালো লাগতো না, তাই আমি গলার ওগুলো কিনিনি, অনলি আমি ইয়াররিংটাই নিয়েছিলাম। দেখো আমি গলায় তেমন পরি না, আমি আমার সাজার মধ্যে হলো একটা ড্রেস হবে ভালো, তার সঙ্গে বেশ লং ইয়াররিং হবে, লিপস্টিক হবে, ব্যাস কাজল, ব্যাস আর কিচ্ছু না, আর লাইনারটাও পরি, তো এখন লাইনার পরাটা খুব ছেড়েই দিয়েছে, অত সময়ও পাই না, বাট এইটুকুই আমার সাজার মধ্যে। ইয়াররিংটা আমার মাস্ট, ইয়াররিংটা একটু সুন্দর হলেই হলো, আর যদি লং হয়। দেখো ইয়াররিংটা, এটাও কিন্তু খুব সুন্দর, পিঙ্ক কালারের, এটাও আমার ওরকম একটা ইয়েলো কুর্তি ছিল, ওর সঙ্গে পরতাম, একটা হোয়াইট শাড়ির সাথে পরতাম, মানে কন্ট্রাস্ট দিয়ে যখন পিঙ্ক ব্লাউজ দিয়ে পরতাম তখন ইয়াররিংটা ক্যারি এখনও করতাম, এখনও করি, বেশ ভালো লাগে। আর আমি এমনই ইয়াররিংগুলো করি যেগুলো আমার কুর্তি শাড়ি সবের সাথে চলে।
দেখো ইয়ারিংটা মিরর দেওয়া, আরও আছে, খুঁজতে হবে। আচ্ছা, এটা একটা দেখো, এটা এই ইয়ারিংটাও কিন্তু আমার এই কুর্তিটার সাথেই কেনা। দেখো এই একটা পরে আছি, এটা একটা, এরকম যে আরও কত কিনেছে তার নেই ঠিক, বাট ওই পরা হয় না কিন্তু সব গুছিয়ে রাখা, পরিও কখনো কখনো। এখন তো আর ডেলি ইউজে এগুলো পরে পরে যাওয়া যায় না সব জায়গায়, বাট যখন বেরোই বা কোথাও যখন যাওয়ার থাকে তখন এগুলো অবশ্যই আমি ক্যারি করি। দেখো এটা এটা কিন্তু অক্সিডাইজ, তার সঙ্গে দেখো এখানে ব্ল্যাক এরকম বিটস দিয়ে গেছে ইয়াররিংটা। আসলে কী হয় জানো তো, ইয়াররিংগুলো রেখে দিলে না এই নিচগুলোতে চেনগুলোতে না কিরকম একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসে একসাথে রেখে দিলে। তো চাই না এগুলো কেন এরকম হয়, অনেকগুলো হয়তো একসঙ্গে থাকে বলে। আর রাখবোটা কোথায় এত এত ইয়াররিং, এবার রাখার নেই জায়গা, প্রচুর হয়ে গেছে বক্স, সেগুলোও রাখতে হয়। দেখো ইয়াররিংটা ভীষণ পছন্দের এটা আমার, আর এটা কিন্তু আমার বেশ ভালো, এটা কিন্তু বেশ ইউনিক। মানে আমি এটা খুব একটা দেখিনি, কারণ আমি যখন এটা কিনতে গেছিলাম না, আমি গড়িয়াহাটে প্রায় 10-12টা দোকান করে তারপর কিনি। সব দোকানগুলো আগে দেখি, তারপর আমি ইয়াররিং চুজ করি। কিন্তু আমি এই ইয়াররিংটা আমি একটা মাত্র দোকানেই চোখে পড়েছিল, কারণ আর যেগুলো দেখালাম সেগুলো প্রায় সব দোকানেই প্রায় থাকে, কিন্তু এই ইয়াররিংটা না আমার একটা দোকানেই খালি আমি দেখেছিলাম। ইয়াররিংটা দেখো ভীষণ সুন্দর। এটার দাম নিয়েছিল মনে হয়, এটা বলেছিল 280, কারণ এখানে একটু কাজটা দেখো, একটু অন্যরকম কাজটা দেখো, এটা তাই না বোঝা যাচ্ছে কি না এখানে, তাই জন্য একটু অন্যরকম আছে কাজটা। তো তখন এটা দাম বলেছিল 280, বাট আমি মনে হয় ওরকমই 200 বা 220-তে নিয়েছিলাম, বেশি বার্গেনিং করছিলাম না তখন আর মানে দিচ্ছিল না। আর জিনিসটা স্পেশালি আমার খুব পছন্দ হয়ে গেছিলো, আর সব কোনো দোকানে তেমন পাইনি, এক দোকানেই পেয়েছিলাম, তো আর একটাই ছিল, এটা নিয়েই নি। আর কি দেখাই, আরও আছে অনেক। দেখো এটা দেখো একটা, এটা একটু অন্য ধরনের, দেখো লং চেনের ওপর, এটাও কিন্তু ভীষণ সুন্দর। এটা না আমার ঠিক মনে নেই এটা আমি নিজে কিনেছিলাম না গিফট পেয়েছিলাম, এটা আমার ঠিক মনে নেই। এটাও মনে হচ্ছে ফাল্গুনি আন্টি আমাকে গিফট করেছিল, আমার ঠিক মনে পড়ছে না। এটা নিজেও হয়তো কিনতে পারি, এটা তাও 2 বছর হয়ে গেল। যতদূর সম্ভব এটা আমি গিফট পেয়েছিলাম। দেখো ইয়াররিংটা ভীষণ সুন্দর, এরকম লং চেনের ওপর নিচে তারপর এরকম একটা বিটস দেওয়া, ভীষণ সুন্দর। উপরে মোটিভটা দেখো, জাস্ট এটা পরলেও কিন্তু খুব ভালো লাগে, বোঝা যাচ্ছে না এটা কিন্তু পরে আছে। দেখো এটাও কিন্তু হ্যান্ডলুমের কোনো শাড়ির সাথে ক্যারি করা যায়, কোনো কুর্তির সাথে ক্যারি করা যায়, ভালো লাগে দেখতে। এটা প্রাইসটা আমার ঠিক জানা নেই, কিন্তু আমার যতদূর সম্ভব আই থিঙ্ক এটা আমার গিফটই পেয়েছিলাম। এটা দেখো এটা আমার ডেলি ইউজের জন্য, এই ইয়াররিংটাও দেখো খুব সুন্দর। এটা আমাকে ভাই গিফট করেছিল একবার রাখিতে মনে হয়। দেখো ওপরে এরকম একটা মোটিভ করা, বিটসটা দেখো খুব সুন্দর, মা লেখা আছে এখানে। আর দেখো নিচে দেখো কিছু গিনি দেওয়া, ইয়াররিংটাও খুব সুন্দর। এগুলো আমি ডেলি ইউজে কিন্তু খুব ক্যারি করি, ভালো লাগে কুর্তির সাথে। দেখো এরপর আরেকটা দেখাই, এটা দেখো সেই দেখো ঝুমকো স্টাইল। এটা হলো ওপরটা দেখো একটা পিককের একটা মোটিভ আছে, তারপর ঝুমকোটা, তারপর এরকম চেন চেন দিয়ে নিচে এরকম বিটস দেওয়া। এটাও কিন্তু খুব সুন্দর, এটা আমার ভীষণ ভীষণ প্রিয়। এটা 2017-এ কেনা, অনেক দিন হয়ে গেল, কিন্তু আমি এখনও এটা ভীষণ ক্যারি করি। তোমরা অনেকেই আমাকে দেখো যারা আমার খুব ক্লোজ, এটা ক্যারি করতে আমাকে প্রায় দেখো। ভীষণ ভালো লাগে ইয়াররিংটা, আমার ভীষণ প্রিয়, মানে ওয়ান অফ মাই ফেভারিট ইয়াররিং বলতে পারো এটা। কারণ এটা দেখো বেশি লংও না বা বেশি শর্টও না, মানে বেশ ভাল লাগে পরলে, সবের সাথে এটা পরা যায়, বেশি কুর্তির সাথে এটা আমি ক্যারি করি। দেখো ইয়াররিংটা, এটা আমি কিনেছিলাম হলো স্প্ল্যানেড থেকে, কারণ এটা গড়িয়াহাট থেকে কিনে নিই, স্প্ল্যানেডে একবার গেছিলাম তখন পছন্দ হয়েছিল। আর এটা মনে হয় তখন নিয়েছিল হলো 100, তো আমি বলেছিলাম হলো 70 না 60 বলেছিলাম, দেয়নি, 80-তে তারপর দিয়েছিলাম। আমি বার্গেনিং করবো, যাই হোক 5 টাকা হলেও করবো, তারপর 80-তে এটা নিয়েছিলাম। 80-র তুলনায় ইয়াররিংটা ভীষণ সুন্দর, ভীষণ। এটা দেখো, এটাও দেখো ওই ডেলি ইউজে এটা আমি ক্যারি করি, এটাও খুব সুন্দর। এটা আমি কিনেছিলাম হয়তো গড়িয়াহাট থেকে। এগুলো সেই একবার পয়লা বৈশাখের সময় এই ইয়াররিংগুলো 30 রুপিসে গড়িয়াহাটে দিচ্ছিলো, তো আর 30 রুপিসে দেখে আমি হামলে পড়েছি ইয়াররিং দেখে, ভীষণ সুন্দর। দেখো ইয়াররিংটা, যে দোকানগুলো থেকে আমরা ইয়াররিং কিনি সেখানেই দেখলাম 14 এপ্রিল মানে পয়লা বৈশাখের আগের দিন এগুলো 30 রুপিসে দিয়ে দিচ্ছিলো ইয়াররিংগুলো, আর আমার এটাই একমাত্র ভালো লেগেছিলো, বেশ সুন্দর ইয়াররিংটা, পরলেও খুব ভালো লাগে।
তো আমি যে কটা পারলাম ইয়ারিং তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কারণ সব ইয়ারিং তো শেয়ার করতে গেলে ব্লগটা অনেক লং হয়ে যাবে, দেখারও অত ধৈর্য থাকবে না, তাই অল্প অল্প করেই শেয়ার করলাম। আজকে যেগুলো আমার খুব প্রিয় তোমাদেরকে বললামই, আর যেগুলো আমি ভীষণ ভীষণ ক্যারি করি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। নেক্সট দিন আমি যদি টাইম পাই তো আমি আমার আরও ইয়ারিং আছে, টার্সেলের ওপরও অনেক কালেকশন আছে এখন, যেগুলো ইউনিক নতুন বেরিয়েছে। আমি কিন্তু খুব একটা অনলাইন ইয়ারিংটা আমি কিনি না, আমার ভালো লাগে না, আমার ওই গড়িয়াহাটে না গেলে যেন আমার ইয়ারিংটা মানে ঠিক পোষায় না। আমার ইয়ারিংয়ের জন্য গড়িয়াহাটটাই বেস্ট এখনও, ওখানে যাব তারপর নেব ইয়ারিং সব, সেগুলো নিয়েও তোমাদেরকে আমি দেখাবো কী কী নিলাম কালেকশনসগুলো। আর টার্সেলের ওপর আমার অনেক কালেকশন আছে তোমাদেরকে বললাম, সেগুলোও দেখাবো। পার্টি ওয়্যারে পরার জন্য অনেক কালেকশন আছে, সুন্দর সুন্দর বেশ গর্জিয়াস বড় বড়, তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব একদিন। তারপর গোল্ডেন অক্সিডাইজের ওপরও অনেক ইয়াররিং আছে, তারপর ছোটো ছোটো হয় না ডেলি ইউজের জন্য ওরকম ইয়াররিংও আছে, সেগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে, প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ফ্রেন্ডসদের সাথে যদি ভালো লাগে। আশা করছি ভালো লাগবে, কারণ ইয়াররিং সবারই এটা ভালোবাসার জিনিস। এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি দেখে বেরিয়ে যাও সাবস্ক্রাইব না করে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, নেক্সট দিন আসবো আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। চলো বাই।